ব্লগটি কি নিয়ে বানাতে যাচ্ছি কেউ কি তোমরা গেস করতে পারবে? সো গাইস আমরা চলে এসে পড়েছি আমরা কিন্তু চলে এসেছি। হেই হ্যালো নসব গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম আমরা তোমাদের কাছে 19 নাম্বার ব্লগ নিয়ে। আজকের ব্লগটি কি নিয়ে বানাতে যাচ্ছি কেউ কি তোমরা গেস করতে পারবা? কি? সো আজকের ব্লগটিতে আমরা কিছু ভিন্ন করার চেষ্টা করব। প্রথমত দেখতেই পারতেছো যে আমরা ঘুম থেকে উঠার পরে রেডি হয়ে গেছি। আমরা একটু একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাব। আশা করি তোমরা অনেকে বুঝতে পারছো। কিন্তু আমরা সেই কাজটি করে আসার পর তোমাদের দেখাবো আজকের ব্লগটা আমরা কি নিয়ে করার চিন্তা ভাবনা করেছি। তোমরা কি এখনো কেউ চিন্তা করতে পারো? আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো কিন্তু যে আজকে আমাদের ব্লগটা কি নিয়ে হতে পারে, এবং তোমাদের গতকালকের ব্লগগুলো কেমন লাগতেছে বা আগে গত ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু তোমার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। সো গাইস চলো আমাদের গুরুত্বপূর্ণ কাজটি আমরা সেরে আসি, যেহেতু এখন অনেক সময় বেজে গিয়েছে। তো চলো আমরা সেখানে যাই, যাওয়ার পর সেখানে কাজটি সেরে তোমাদের সঙ্গে এসে দেখা করতেছি। চলো। কাজ থেকে আসার সময় দেখতে পারলাম যে আজকের দিনটা খুবই মেঘলাময়। সো গাইস দেখতে তো পারছো সবকিছু শেষ করে অবশেষে চলে আসলাম বাসায় যেহেতু চলে এসেছি এবং অনেক লেট হয়ে গেছে, চলো আমরা খাওয়া দাওয়া করে মাগরিবের নামাজটি পড়ে তোমাদের সঙ্গে দেখা করতেছি। সো খাওয়া দাওয়া এবং নামাজ টামাজ সব করা শেষ, এখন যাওয়া লাগবে একটু বাজারে। চলো বাজারে যেয়ে আমরা একটু কেনাকাটা করে তোমাদের সঙ্গে দেখা করতেছি। চলো। সো আমরা তো চলে গেছিলাম বাজারে এরকম তোমাদের কোনো কিছু দেখাতে পারিনি। আমরা বাজার থেকে বাসায় চলে যাই, এরপর দেখো আমরা কোথায় চলে আসি। সো গাইস আমরা চলে এসে পড়েছি আমাদের এলাকার নাম করা একটি টাওয়ারে, যে টাওয়ারের নাম হচ্ছে রূপায়ণ টাওয়ার। এই রূপায়ণ টাওয়ারে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এবং রুফটপে খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট আছে এবং বাফেটও আছে। চলো আমরা যাই আস্তে আস্তে। আমরা রূপায়ণ টাওয়ারে একদম ঢুকার জায়গায় চলে এসে পড়েছি একদম। চলো আমরা এখন লিফটের সাহায্যে উপরে চলে যাই, তোমাদের একটু সুন্দর সুন্দর দৃশ্যগুলো একসাথে দেখাই। চলো। সো গাইস আমরা কিন্তু চলে এসেছি বাংলা মোটরের সর্বোচ্চ টাওয়ার যেটা রূপায়ণ টাওয়ার, সেটার সর্বোচ্চ ফ্লোরে 17 তলায় চলে এসেছি আমরা। আরেকটু উপরে যাই, উপরে যে দেখতে পারবো আমরা চলে এসেছি গ্রিন লঞ্চে। চলো। সো গাইস তোমরা তো দেখতেই পারলা আমরা রুফটপে চলে এসে পড়েছি এবং রুফটপে দারুণ একটি রেস্টুরেন্ট বলতে পারো এবং বাফেটও বলতে পারো। এই জায়গায় খুবই সুন্দর সুন্দর প্লেস আছে এবং আমরা এখন আছি রুফটপের একটি আলাদা স্পেসে, যে জায়গায় খুবই সুন্দর সুন্দর দৃশ্য আছে। তোমরা দৃশ্যটি একটু দেখে আসো।
সো গাইস, তোমরা দেখতেই পারতেছো আমরা চলে এসেছি গ্রিন লঞ্চে। আমরা ফ্যামিলি সহকারে যেহেতু এসেছি, আমরা তোমার ছোট ছোট ক্লিপ দেখানোর চেষ্টা করতেছি, পুরোপুরি ভাবে দেখানোর চেষ্টা করতেছি না, তোমরা আমাদের সঙ্গেই থাকো। সো গাইস, তোমরা দেখতে পারলাম আমরা রুফটপে মানে রূপান্তরের রুফটপে গ্রিন লঞ্চে চলে এসেছি। গ্রিন লঞ্চে যেহেতু আমরা আমাদের সব ফ্যামিলি সহ এসেছি, তো আমাদের একটু ফ্যামিলিরও টাইম দেওয়া লাগতেছে, এর মাঝে তোমাদের সঙ্গে একটু কথা বলতেছি। এবং এই গ্রিন লঞ্চটা কিন্তু যেহেতু রুফটপ এত সুন্দরভাবে গুছানো, এত গাছগাছালি, মানে দেখলে মনটা জুড়ে যায়। এবং আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, স্পেশালি আরো সুন্দর লাগতেছে। এবং যাদের মন খারাপ তারা একবার যদি দেখতে ঘুরে যায়, সবারই মনটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা যে সময় 17 তলায় উঠবে ওই সময় তো মনটা ভালো হয়ে যাবে। আবার এখানে যে মনোরম পরিবেশ, কি যে ভালো লাগবে, এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এবং এই জায়গায় একটু ঢুকলে নিজের কাছে নিজের একটু লাক্সারি ফিল হবে তোমাদের, যেহেতু সবকিছু একবারে ডেকোরেটেডলি। এবং এখানে কিন্তু বাফেট হিসাবে আছে, তোমরা যদি বাফেট হিসেবে নাও, তোমাদের যেটা যা ইচ্ছা, যার যেটা ভালো লাগে সেটাই খেতে পারবে। বাফেট, প্লেটার, বাচ্চাদের জন্য, বড়দের জন্য সব স্পেস আছে। যদি মিটিং করতে যায় বড় বড় কোম্পানিরা, এবং তাদের রুফটপের উপরে আরো সুন্দর রুফ আছে, ওই জায়গায় তারা সুন্দরভাবে সাজিয়েছে, সব আলাদা আলাদা ভাবে। এবং এখানে অনেক সুন্দরভাবে ডেকোরানো, এবং স্টাফদের ব্যবহার, এবং স্টাফরা এত স্টাফ, মানে স্টাফদের কোনো কমতি নেই, মানে যা চাবা তাই পেয়ে যাবা। তো চলো, যেহেতু আমরা এসেছি ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা করতে হবে। তো তোমরা তো দেখতেই পারলা যে আমরা খেতে টেতে চলে গেছিলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা তোমাদেরকে সেরকম দেখাতে পারিনি, কারণ যেহেতু আমাদের সঙ্গে ফ্যামিলি ছিল, সেই সময় টাইম দেওয়া লাগছে। মোবাইল যে বের করবো এরকম মনেই নেই, আমাদের সময়ই ছিল না। কিন্তু গাইস, আমরা চেষ্টা করেছি ক্লিপের মাধ্যমে আমরা যা করেছি এই জায়গায় তোমাদের কাছে শেয়ার করা। তোমরা দেখতে পারতেছো আমরা আজকে ব্লগে অনেকটা আটকে যাচ্ছি, কেননা আজকে যেহেতু শীত, এবং কেমন জানি আজকে একটু আনকমফোর্টেবল লাগতেছে। এবং আজকে আসলে শরীরটার মধ্যে অনেক দখল গেছে, যেটা আমরা তোমাদের দেখাইনি, যে আমরা সকালবেলা উঠে কই গেছি, কি করছি, তোমাদের কাছে একই লাগতো, তাই তোমাদের আমরা দেখাইনি। সো তোমরা তো দেখতেই পারলা যে আমরা আজকে সকাল থেকে মিরপুরে গিয়েছিলাম, এবং তারপর নানান কাছে গিয়েছিলাম। অনেকগুলো কাজ করে আসলে শরীর আর চলে না, যেহেতু ফ্যামিলির সাথে আসা হয়েছে, তাই আমরা মানা করিনি, সবাই একসাথে এসে পড়েছি। এবং ভাবলাম তোমাদের সাথে একটু এই গ্রিন লঞ্চটা শেয়ার করি। তোমাদের তো আমরা 24 ঘন্টায় সামারি করে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আমাদের তো 24 ঘন্টায় পার করা লাগতেছে, তাই বুঝতে পারতো শরীরের উপর কি যে যাচ্ছে। সো গাইস, চলো, এই জায়গায় আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা দিকটা এখন বের হয়ে যাব তোমাদের সাথে বাসায় দিয়ে, আবার দেখা আসায় চলে যাবে। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশন জানাতে ভুলো না। আজকের আমরা ব্লগটা আনএক্সপেক্টেডলি কি আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবং যেহেতু আমরা ডেইলি ব্লগ করছি, প্রতি ব্লগে আমি বলার চেষ্টা করছি যে আমরা প্রতিদিন বা ডেইলি আমরা কি করছি, ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমরা তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। আজকের ব্লগটা কেমন লাগলো এবং গত ব্লগগুলো তোমাদের কেমন লাগতেছে, আমরা কিন্তু প্রায় 30 নম্বর দিনের কাছে কিন্তু আগে যাচ্ছি। আজকে কিন্তু আমাদের 19 নম্বর ব্লগটি হয়ে গেল, এবং আল্লাহ করে 30 নম্বর ব্লগে আমরা চলে যাব। সো তোমরা আমাদের থেকে কি স্পেশাল চাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এবং আজকের দিনগুলো আমরা কি তোমাদের কাছে ভালোভাবে ফুটে তুলতে পারতেছি, বা কোন দিকে আমাদের ল্যাকিং আছে, তোমরা কিন্তু সেগুলো আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। সো গাইস, আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আজকে এখন অনেক বেজে গিয়েছে, তো ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের ব্লগটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।